আমার বোনেরা এবং ভাইরা, প্রথমে আমি আজকে স্যারকে ধন্যবাদ দিব যে এটা স্যারেরই উদ্যোগ, স্যারেরই প্রচেষ্টা। আমাদের একটা কমিউনিটি পুলিশিং, মানে আমরা সবসময় পাবলিকের সাথে আছি, তাই না? তোমরাও আমাদের ভাই, আমাদেরই বোন, তোমরা চাকরি পেলে আমরাও খুশি হবো। এই একটা পুলিশের ছোট্ট একটা প্রচেষ্টা, এটা আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে, স্যারের প্রচেষ্টায় এটা হয়েছে। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা যেগুলো যাচাই করে একটা কমন লেভেলে যেগুলো কিছু কিছু জিনিস পেলাম, অনেকেরই অ্যান্সার দেওয়ার খুব ভালো ইয়ে আছে, মানে আপনারা মানে বোর্ডকে সন্তুষ্ট করতে পারছেন। আরেকটা প্রজেক্টটা বলা যায়, যেমন আপনারটা বললাম, বসার ধরন, এগুলো যেটা বেসিক জিনিস আমরা আপনাদেরকে শিখাই দিলাম। মানে বলতে গেলে আপনারা 3 মাসের কোচিং এ যেগুলো পাবেন ওটা আজকেই একদিনে আমরা আপনাদেরকে একটা ইয়ে দিয়ে দিলাম। আর তার থেকে সব থেকে বড় জিনিসটা একটা আমি বলছি, একটা মানে মন্ত্র ভাবুন এটাকে, ইন্টারভিউ বোর্ডে এসে আপনাকে হারানোর কোনো জিনিস নেই, ঠিক আছে? এখানে এই বোর্ডে এসে আপনি কিছু হারাবেন না, কিন্তু শুধু পাবেন। ওর লাইফের জন্য একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল হোক বা লেডি কনস্টেবল চাকরিটা পাবেন, সেটা চাকরিটা নিয়ে যাবেন। এখনো টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আপনাদেরকে আরো তৈরি করুন, আরো জেনারেল নলেজের আরো ক্যাপাসিটি বাড়ান। তারপরে আপনার যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন, সেই সাবজেক্টটা পুরো আপনার ভিতরে থাকবে, মাথার মধ্যে। কোশ্চেন যে পাবেন, এই গান দিয়ে কোশ্চেনটা শোনার সঙ্গে সঙ্গে সেটা আপনার ব্রেনে স্ট্রাইক করবে, হ্যাঁ আমি এত সালে এই কলেজে এই বেঞ্চে বসে এই সায়েন্স এই আর্টস এটা পড়েছিলাম। সেটা যদি রিভিশন হয়, এলার্টনেস অফ মাইন্ডটা আরো বাড়াইতে হবে, আপনাদেরকে কনফিডেন্স লেভেল আরো বাড়াইতে হবে, ভাবতে হবে হ্যাঁ এই চাকরিটা আমার জন্যই আছে, এটা আমি একটা উপযুক্ত আছি বলে এই যে একটা গ্রাউন্ড দুটো রিটার্ন পাস করে ইন্টারভিউতে আসছি, এই লেভেলটা আপনাদেরকে বাড়াইতে হবে। বোর্ডে গিয়ে হারানোর কিছু নেই, শুধু পাবেন। আশা করি আজকে কত টোটাল 39, হ্যাঁ সবাইকে যেন দেখতে পাই, এই যে প্রচেষ্টা আপনারা করবেন। আর লাস্টে যে জিনিসটা একবার আমি বলেছিলাম যে কোনো দলালের খপ্পরে কিন্তু পড়বেন না, ওইসব দিকে কোনো কাহিনী দিবেন না। আপনারা সবাই 100% পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য যোগ্য। এবার সেই যোগ্যতা আপনারা ওই বোর্ডকে দেখিয়ে চাকরিটা নেবেন। সবাইকে আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। আমি মাননীয় স্যারকে রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য। থ্যাংক ইউ। তুমি দুজন সাহিত্যিকের নাম বলো, বা তাদের দুজন সাহিত্যের নাম বলো, বা দুটো কবিতার নাম বলো, এগুলো তো কমন জিনিস, এগুলো তো ভারী কিছু না। জিওগ্রাফি ছিল, তাহলে জিওগ্রাফি সম্বন্ধে কিছু কোশ্চেন করেছি, তার হিস্ট্রি ছিল, হিস্ট্রি সম্বন্ধে কিছু কোশ্চেন করেছি, তাই তো? এইগুলো কমন ব্যাপার। আর কিছু কিছু তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়ার লোকেশন বা সেখানকার হিস্টোরিক্যাল কিছু ব্যাপার, সেখানকার জিওগ্রাফিক্যাল কিছু ব্যাপার জিজ্ঞেস করেছি। এই ব্যাপারগুলো সম্বন্ধে আরেকটু করে নেবে। আর ওখানে ইন্টারভিউ দেওয়ার সময় যতটা সম্ভব রিল্যাক্স থাকার চেষ্টা করবে। টেনশন হবে এটা আমি জানি, কিন্তু যতটা সম্ভব রিল্যাক্স হয়ে কথা বলার চেষ্টা করবে। আর যতটা জিজ্ঞাসা করবে ততটাই বলো। অনেকে আবার যেমন একটাই বলে 3টা বলে দিচ্ছ, সেটা না, ওইটুকুই বলবে, ঠিক আছে? যেটা 2.5 বলবে, ঠিক আছে? ভালো থেকো, তোমাদের ইন্টারভিউ ভালো হোক, আমাদের তরফ থেকে তোমাদের শুভেচ্ছা থাকলো। অল দ্য বেস্ট, ঠিক আছে? তোমরা এখন দিয়ে যাবে, ঠিক মতো যাবে, সাবধানে যাবে। আর একটা বলে দিচ্ছে এখান থেকে তোমাদেরকে, যারা বাইক চালাও হেলমেট অবশ্যই পরবে। বাইক যারা চালাও, সবাই তোমরা ইয়ং ছেলে আছো, বাইক যারা চালাও এখন থেকেই হ্যাবিটসটা রাখবে। এই মেসেজটা তোমাদেরকে আমি কনভে করে দিচ্ছি। হেলমেটটা পরবে, গাড়ির গতি কন্ট্রোলে রাখবে। আর গাড়ি চালানোর সময় মোবাইল ইউজ করবে না, তোমার জীবনের থেকে অন্য বড় কিছু নেই। তো গাড়িতে ঠিক আছে, মোবাইল আমাদের ইউজ করতে এখনকার দিনে আমরা জানি,
কিন্তু কোনো হয়তো ফোন আসলো যে গাড়িটা সাইড করো করে একটু গাড়ির কথা বলে আবার গাড়ি চালাও। দেখতে পাই অনেক ইয়ং ছেলে বাইক চালাচ্ছে, মোবাইল ইউজ করেই চালাচ্ছে, ও তো নিজেও মারা যাবে, অন্যকেও মারবে। এই ব্যাপারটা তোমরা এখন থেকেই তোমরা আয়ত্ত করো, এবং তোমরা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে আসবে তোমাদের কারো মেনে চলতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কি দেখে আপনি এই চাকরি করবো বলে চলে আসলেন পুলিশের কনস্টেবল? কি কি কাজ পাবো? নাম বলুন। স্যার আমার নাম শুভম। আচ্ছা, বাড়ি কোন থানা? স্যার আমার বাড়ি বালুঘাট থানার অন্তর্গত। আচ্ছা, ভালো। আপনি যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে আসতে চাচ্ছেন, তো আপনি বলুন তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সর্বময় কর্তাকে কী বলা হয়, সবথেকে হেডকে? স্যার ওনাকে মাননীয় ডিজিপি মহাশয় বলা হয়। ডিজিপি ফুলফর্ম? ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। আর একটু ঘুরে বলতে হবে, প্রথম তো আপনাকে চুল কেটে যেতে হবে ওখানে, শর্টকাটে বলে দিলাম ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এইটুকু বলতে হবে। অনলি নট অনলি ডাইরেক্টর জেনারেল, ডাইরেক্টর জেনারেল তো 8-10 জন আছে। পড়াশোনা কি? স্যার আমি বাংলা অনার্স নিয়ে বালুঘাট কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। 2015 সালে কমপ্লিট করেছি বাংলা অনার্স। হ্যাঁ স্যার। বাংলাতে নজরুল ইসলামের হ্যাঁ স্যার। ওনার কোনো কবিতার নাম বলা একটা সাহিত্যের নাম? স্যার ওনার একটা কবিতা হচ্ছে চল রে চল রে চল, একটা কবিতা। সাহিত্যিকের নাম স্যার সর্বহারা। হ্যাঁ স্যার, সর্বহারা, বিশ্বেরবাসী, অগ্নিমিলন, পাঁচজন ইসলাম। খেলাধুলা জানা কিছু? হ্যাঁ স্যার, করি। কী খেলা? স্যার ক্যারাম খেলতে ভালোবাসি, এছাড়াও স্যার ফুটবল, ক্রিকেট। ক্যারামকে কী গেম বলা হয়? স্যার ক্যারামকে হচ্ছে ইনডোর গেম, এবং এটাকে স্যার ইন্টারমিডিয়েট করা হয়। ঠিক আছে। কুল হিসাবে অ্যান্সার দিবে না, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম রিল্যাক্স। থ্যাংক ইউ সুন্দর। কি নাম আপনার? মিনু মার্কেট। মিনু মার্টি, পুলিশ অফিসে কোথায় চাকরি করেন আপনি? বালুঘাট থানা। আচ্ছা, থানায়। গুড। সেবিকা আপনার হ্যাঁ স্যার। পুলিশ সম্পর্কে কিছু কিছু ইয়ে আছে, তাই না? এখন আপনি কিসে চাকরি করেন? নর্মাল সিভিকে। সিভিক Civic ভলেন্টিয়ার। এবার আপনি বলুন যে সিভিক ভলেন্টিয়ার্সের মানে উদ্দেশ্যটা কি? সিভিক ভলেন্টিয়ার্সের উদ্দেশ্য হচ্ছে থানায় যে সমস্ত পুলিশদের কাজ হয় সেগুলোতে সাহায্য করা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওনার নাম বলুন। মনোজ মান্না। ওনার নাম হচ্ছে বলুন বলুন। মাননীয় শ্রী মনোজ মান্না। তার পিছনে আইপিএস অফিসার বলতে হবে না? IPS মহাশয়। শ্রী মনোজ মালবীয় আইপিএস, এইটুকু বলেই যথেষ্ট। কতদিন হলো সিভিল চাকরি? পড়াশোনা কি ছিল? পড়াশোনা গ্র্যাজুয়েশন করা। প্রথম বালুঘাট থানাতে আসো। বালুঘাট থানার আইসির নাম? শ্রী শান্তনু পাল। এখানে একটা ওমেন পুলিশ স্টেশন আছে না? হ্যাঁ স্যার। ওখানে তাদের ওমেন পুলিশ স্টেশনের তোমার কোন
কোনো অপরাধের কারণে নিয়ে আসি। মহিলা সম্প্রতি যেগুলো অপরাধ হয় সেগুলো আমি নিয়েছি। ঠিক আছে। আপনি কি করবেন একটু ভলিউমটা একটু বিনাম তোমার। আমার নাম প্রদীপ্তা সেন, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি চকভিউ, চকবিহু। চকবিহু কোন থানার পরে? চকভিউ বালুঘাট থানার অন্তর্গত। আচ্ছা, আপনি তো লেডি পুলিশ কনস্টেবলের চাকরি করার জন্য এই ইন্টারভিউ বোর্ডে আসছেন। এবার আপনি আমাদেরকে বুঝান যে আপনাকে কেন আমরা লেডি কনস্টেবলে এই চাকরির জন্য নিব। স্যার, সবার প্রথমত লেডি কনস্টেবলের জন্য যে যোগ্যতা দরকার বা আমি মনে করি যে আমি সেটার জন্য উপযুক্ত। আর তাছাড়াও পুলিশের চাকরির জন্য যে যে দক্ষতা বা হচ্ছে সমাজের প্রতি সমাজের মানুষের সেবা করা বা সমাজের প্রতি যে দায়িত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, সেগুলো আমার মধ্যে আমি মনে করি সবই আমার মধ্যে রয়েছে। এছাড়াও আমার নতুন নতুন জিনিস শিখতে এবং হচ্ছে চ্যালেঞ্জ ফেস করতে ভালোবাসি, যার জন্য মানে আমি মনে করি যে আমি চাকরির জন্য উপযুক্ত। পড়াশোনা কী হবে? আমি পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এখন হচ্ছে আমি বিএ থার্ড ইয়ারে এখনও ভর্তি হইনি, কিন্তু সেকেন্ড ইয়ারটা পাশ করেছি, রেজাল্ট বেরোয়নি। কোন সাবজেক্ট? আমার জেনারেল মানে পাস, পাস করছো? হ্যাঁ পাস কোর্সে আছে। কী সাবজেক্ট? আমার হচ্ছে ফিজিক্যাল এডুকেশন আর হিস্ট্রি। হিস্ট্রিতে আমাদের যে পলাশির যুদ্ধের নাম শুনেছেন তো? ওটা কোন সালে হয়েছিল? আর 1757। তাদের মধ্যে হয়েছিল যুদ্ধটা? ওটা হচ্ছে ব্রিটিশ সরকার, তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম ছিল, আর আমাদের নদিয়ার রাজার মুর্শিদাবাদের রাজার মধ্যে হয়েছিল। নাম কি? স্যার এই মুহূর্তে মনে হচ্ছে না। মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি নাম আপনার? পল্লবী বর্মন। মন্ডল পল্লবী। আপনার বাড়ি কোথায়? আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার অন্তর্গত রঘুনাথপুর। আচ্ছা, একদম কুল হয়ে কোনো সেরকম কোনো কোয়ালিটি ফিল করবেন না। হ্যাঁ, সাহেবরা বসবেন 6-7 জন, কিন্তু ইন্টারভিউ করতে আপনাকে ঠিক হিসাব পেশ করতে হবে। কুল মাইন্ডে একদম কী কী জিজ্ঞাসা করছি। পড়াশোনা কী কী আছে আপনার? কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন আপনি? গ্র্যাজুয়েশন পাস করেছি, হ্যাঁ, সেটা ইংলিশ অনার্স। আচ্ছা। হ্যাঁ। এবার ইংরেজি সাহিত্যের আপনি 3টা খুব বিখ্যাত লেখকদের নাম বলুন। দেখেন, একটা জিনিস বলছি, যে সাহেব জিজ্ঞেস করবে ওনার সঙ্গে আই কন্ট্যাক্ট করে অ্যান্সারটা দিবেন। হ্যাঁ, কখনো নিচের দিকে তাকাবেন না, উপরে তাকাবেন না, এদিক সেদিক, সেটা ইন্টারভিউ নিয়ম নেই। একদম স্মার্টলি ফটাফট বলুন। হ্যাঁ, শেক্সপিয়ার। হ্যাঁ হ্যাঁ, 3টা হয়ে গেল। আচ্ছা, আমাদের নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে দুটো নদীর নাম বলো, বিখ্যাত নদীর নাম বলো। তিস্তা ঘোষ। আর এই যে আমাদের যে খেলাধুলা হলো, রিসেন্ট একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হলো, সেটা কোথায় হচ্ছে? বার্মিংহাম, ইংল্যান্ড। এখানে একজন মেয়ের নাম বলো যে গোল্ড পেয়েছে। হ্যাঁ, মীরাবাই চানু। কোন ইভেন্টে পেয়েছিল? ওই ছবিটা। ওইটা। ঠিক আছে। নাম বলুন। গোবিন্দ বর্মন। বাবার নাম? দীনেশ বর্মন। আছেন? আচ্ছা, থাকলে কি বলতে হবে নামের আগে? শ্রী। শ্রী। আচ্ছা, আপনি বলুন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সর্বময় কর্তা হেড কে আছেন? স্যার এখন বর্তমানে আমাদের মাননীয় রাহুল দেব মহাশয় আইএস, এসপি, সরি আইপিএস। খুব রিল্যাক্স মধ্যে আই কন্ট্যাক্ট,
নো মানে মুখ এদিক সেদিক বা ইয়ে করবেন না, একদম সোজাসুজি তাকিয়ে অ্যান্সারটা দিবেন, যেটুকু জানবেন বলবেন, কিন্তু সব থেকে বেস্ট দাওয়াত ইয়ে করবেন। এখানে এসে আপনি কিছু হারাবেন না, পেয়ে যাবেন। আপনি এই ইন্টারভিউটা ফেস করতে আসছেন চাকরি পাওয়ার জন্য, তাই তো? আপনার কিছু হারাবে না, এখান থেকে পেয়ে যাবেন। আপনার সব থেকে বেস্ট জিনিসটা এখান থেকে দিবেন, আপনি যদি যোগ্যতা ঠিক থাকে আপনি পেয়ে যাবেন। আপনি বলুন তো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট আপনাকে পুলিশ কনস্টেবলে কেন নেবে? কী কারণ আছে বলুন? স্যার প্রথমত বলবো যে আমি ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার, এবং আমার উপযুক্ত দক্ষতা আছে, জন্যই আমি এখানে 3টা স্টেজ পার হয়েছি। বাকি হচ্ছে আমার ধৈর্য আছে এবং আমার মধ্যে শারীরিক সক্ষমতা আছে, এবং আমি খেলাধুলার মধ্যে থাকতে ভালোবাসি। সে কারণে আমার মনে হয় স্যার আমি এই পোস্টের জন্য। তো আপনার কি কোনো আর্থিক যে দরকার নেই? স্যার অর্থনৈতিক দরকার অবশ্যই। অর্থনৈতিক দিক থেকেও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পুলিশ ডিপার্টমেন্টের কনস্টেবল, সেখানে যে স্যালারিটা দেয় যথেষ্ট দেয় না, সেটা আমার অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সাহায্য করে। খেলাধুলা করো? হ্যাঁ স্যার, খেলাধুলো স্যার আমি এমনি ড্যান্স ট্যান্স করি, বিভিন্ন ধরনের চর্চা করি, হালকা যোগা করি। আচ্ছা, আমাদের এই যে যোগা আমাদের ইয়েতে আন্তর্জাতিক যোগা দিবসে পালন করা হয়। হ্যাঁ কবে? 21শে জুন স্যার। যোগা মাস্টার বিখ্যাত যোগা স্যার মাস্টার নাম হলো? মাননীয় রামদেব মহাশয়। ঠিক আছে। ধন্যবাদ স্যার। নাম বলুন। স্যার আমার নাম কমলেশ রায়। আমি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত গঙ্গাপুর থানার মাউর কিসমত গ্রাম থেকে এসেছি। অ্যান্সারটা শর্ট হবে, কিন্তু নাম জিজ্ঞেস করলে শুধু নাম, ঠিকানা জিজ্ঞেস করলে ঠিকানা, এরকম একদম শর্ট। হ্যাঁ, গুড। আচ্ছা, আপনি বলুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সর্বময় কর্তা এখন কি আছেন, নাম বলতে পারবেন? স্যার আমার এই মুহূর্তে জানানো চেষ্টা করছি। ভারতের উপরাষ্ট্রপতির নাম বলুন। মাননীয় শ্রী জগদীপ ধনখড়। উনি এর আগে কোথায় ছিলেন? স্যার এর আগে উনি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। পড়াশোনা কি আছে তোমার? স্যার আমি 2012 সালে মাধ্যমিক পাস করি, 2014 সালে উচ্চ মাধ্যমিক পাস এবং 2017 সালে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন কি সাবজেক্ট ছিল তোমার? স্যার আমার গ্র্যাজুয়েশন ছিল ম্যাথমেটিক্স। অনার্স ছিল? হ্যাঁ স্যার। ম্যাথমেটিক্স অনার্সের মধ্যে কী কী ম্যাটারগুলো ছিল বলো তো? স্যার ম্যাথমেটিক্স অনার্সের ম্যাটার ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ফান্ডামেন্টাল থিওরি অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ফান্ডামেন্টাল থিওরি অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ডিফারেনশিয়াল ক্যালকুলাস যেটা করতে হ্যাঁ স্যার। ওর মধ্যে কী থাকতো মানে? স্যার মানে ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ কিছু ডেরিভেটিভ করা মানে হচ্ছে ধরো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করবো, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x হয়ে যাবে, মানে মাথার উপরে যেটা থাকে স্কোয়ারটা সামনে চলে আসে আর এক্সটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ইকুয়াল টু 1। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আপনাকে বলি যে আপনি এখানে আসতে দেরি করেছিলেন। হ্যাঁ, এই ভুলটা মানে হয়তো এখন দেরিতে নিউজ পেয়েছি, কিন্তু এখন অ্যাডমিট কার্ড চলে আসছে, এই ভুলটা যেন ওখানে না হয়। নম্বর দিয়েছি, চুল টুল কেটে দাড়ি টাড়ি কেটে সব ছিমছাম, বি কুল, রিল্যাক্স, কোনো টেনশন নেবেন না। আপনার নাম বলুন। স্যার আমার নাম বিজন রায়। বিজেন রয়, বাড়ি কোথায়? কুমারগঞ্জ, আচ্ছা, কুমারগঞ্জ। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মন্ত্রিসভাতে একজন
মাননীয় মন্ত্রী আছেন, মিনিস্টার ইনচার্জ, ওনার নাম বলুন। মাননীয় শ্রী বিপ্লব কুমার মহাশয়। বিপ্লব কুমার মহাশয়। নাম পুরো বলুন, আপনি তো নাম শুধু বললেন, কিন্তু ওই যে কুমার পিছনে টাইটেল লেখা নেই, আছে তো? কী না টাইটেল আছে না? মনে পড়ছে না। হ্যাঁ, মিত্র। এগুলো জেলার সব ঠিকঠাক ইয়ে রাখবেন, মনে রাখবেন। 5টা নদীর নাম বলুন দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যে। আত্রি, হ্যাঁ কুন্দবাবা, হ্যাঁ যমুনা, হ্যাঁ। ইছামতি, টাঙ্গন, হ্যাঁ হ্যাঁ ইছামতি স্যার তোমার কমপ্লিট কুমার মাসের প্রতিরামের মধ্যে দিয়ে আপনার এমনিতে এসেছে। দুটো ঐতিহাসিক যেটা স্থল আর কি, হিস্টোরিক্যাল প্লেস দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আছে, কী কী আছে? দক্ষিণ দিনাজপুরে বানগড় আছে, আর একটা স্যার ইন্টারন্যাশনাল বর্ডার আছে, মানে ইম্পোর্ট সেন্টার। না, ওটাকে ঐতিহাসিকের মধ্যে পড়বে না। ঐতিহাসিক যেরকম ঐতিহ্য বহন করে। বল্লাকালী মন্দির। কী সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশন? জিওগ্রাফি। জিওগ্রাফিতে ল্যাটিটিউড লংজিটিউডের নাম শুনেছেন? ওদের কী করা হয়? ল্যাটিটিউডের মাধ্যমে কোনো স্থানের মানে স্থান নির্ণয় করা হয়, আর লংজিটিউডের মাধ্যমে সেই জায়গার মানে সময় সেই পিরিয়ডটা নির্ণয় করা হয়। জিপিএসের নাম শুনেছেন? জিপিএস ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশন সিস্টেম। পজিশনিং পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, ও আছে? আরও আছে। ঢোকার আগেই বলবে না। হ্যাঁ ঢুকে আবার কামিং, ঢোকার আগে থেকে বলুন মে কামিং, বাবা স্যার আমি বাংলা পরিষ্কার বাংলাতে বলুন স্যার আমি আসতে পারি? ঢুকে বলবে না। হ্যাঁ। গুড আফটারনুন। আরেকটা জিনিস যেটা বলে দিই, অনেক জায়গায় কী হয় ইন্টারভিউতে, একজন দরজা খোলার জন্য বাইরে যদি কেউ অর্ডারলি বা সেরকম কেউ থাকে সাপোর্টিং স্টাফ, ও দরজাটা যখন খুলে দিল মানে নিজেকে ঠেলতে হবে না, হ্যাঁ, জাস্ট ইন হলো, তারপরে সব আসতে। নাম বলুন। আমার নাম হলো বাবু স্যার, আমার বাবার নাম হচ্ছে বিশ্বরে। যেইটুকু জিজ্ঞাসা করা হয়েছে নাম, বাবার নাম। বিশ্বরে। আচ্ছা, আছেন? হ্যাঁ স্যার আছে। আর থাকলে কি বলতে হবে নামের আগে? শ্রী। শ্রী। বাড়ি কোন থানা? বাড়ি স্যার দরগাতলা, আর থানা আছে তপন। তপন থানা। তপন থানা। তপনে একটা ব্লক আছে, হ্যাঁ স্যার। সে ব্লকের বিডিও সাহেবের নাম বলুন। স্যার আছে, তেমন। মানে কোয়েশ্চেনটা বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। নাম মনে রাখতে হবে তো নিজের। তপন থানার আইসি সাহেবের নাম মনে আছে হ্যাঁ স্যার। কি? গৌতম রায়। শ্রী গৌতম রাম রায়। হ্যাঁ। থানায় কোনোদিন গিয়েছো তুমি? হ্যাঁ স্যার, একবার গিয়েছিলাম। কখন গিয়েছিল? তোর পড়াশোনা কি আছে? স্যার আমার গ্র্যাজুয়েট করা আছে, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। আমাদের দেশ কবে স্বাধীন হয়? কোন সাল? 1947 সালে স্যার, 15ই আগস্ট। খেলাধুলা করো? হ্যাঁ স্যার। কি খেলাধুলা? স্যার ফুটবল, ক্রিকেট। ফুটবলের একজন বিখ্যাত খেলোয়াড়ের নাম হবে? ব্রাজিলের স্যার হচ্ছে নেইমার জুনিয়র, আর পর্তুগাল হচ্ছে রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ঠিক আছে। একটা জিনিস, কনফিডেন্ট লেভেল কিন্তু আপনাকে আরও বাড়াইতে হবে।
স্যার জিজ্ঞেস করলেন একজন ফুটবলারের নাম বলুন, আপনি ক্লিয়ার বললেন না নেইমার, রোনাল্ডো, সুনীল ছেত্রী। হ্যাঁ, একটার বেশিও বলা মানে বোর্ড ওটা চাইবে না। হ্যাঁ, যতটা বলুন আরেকটু স্মার্টনেসটা আরও বাড়াতে হবে, আর একটু চুল টুল কেটে এগুলো এই স্যার কাটলো রাস্তা আমি হ্যাঁ, জানতে পারি না আগে থেকে, তো ওই জন্য মানে ওটা জানতে পেরেছি। হ্যাঁ, ভালো আছে বিপুল। ঠিক আছে। বসুন। কী নাম আপনার? কনিষ্ঠ বর্ণ। কনিষ্ঠ বর্মন। কনিষ্ঠ বর্মনের আপনার নামের মিনিংটা বলুন তো, কনিষ্ঠ মানে এটা কি? মানে ছোট স্যার। আচ্ছা, ছোট কনিষ্ঠ। বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার বয়তুল গ্রামে, বালুরঘাট থানার অন্তর্গত, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার আপনার কী কী ভালো লাগে দক্ষিণ দিনাজপুর জেলার, মানে এখানে বসবাস করার আপনার কী কারণ, কী জিনিসটা ভালো লাগে? স্যার এখানকার আবহাওয়া থেকে শুরু করে সব কিছুই মনোরম পরিবেশ, তাই ভালো লাগে। আর গ্রাম্য পরিবেশ, শহরে অত ঝোড় ঝামেলা নেই। পুলিশ ডিপার্টমেন্টে কেন আসতে চাচ্ছেন আপনি? পুলিশ ডিপার্টমেন্টের বর্তমানে যা পরিস্থিতি স্যার, তাতে আনএমপ্লয়মেন্ট একটা তো ব্যাপারই। হ্যাঁ, তারপরে আমি আমার বন্ধুদেরকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি, যারা আমাদের অনেক বন্ধু পুলিশ ডিপার্টমেন্টে আছে, তাদের যে লাইফস্টাইল সেগুলো আমাকে মানে উদ্বুদ্ধ করে। আমার বন্ধুদের কীটা ভালো লাগে আপনার? শুধু ওই বাইকে হাঁটতেছে, ড্রেস করছে, ইয়ে বা কী জিনিসটা ভালো লাগে? হ্যাঁ, প্রথম স্যার খাকি ড্রেসের প্রতি তো একটা মানে ইন্টারাকশন আছে ভিতরে। তারপরে স্যার ওদের যে মানে চলার মানে মানে জীবনশৈলীটা যে মানে বিভিন্ন ধরনের হাঁটার যে স্টাইলগুলো, মানে বডি ফিটনেস থেকে শুরু করে সব কিছু, আমার মনে হয় যেটা পুলিশেই সম্ভব, অন্য কোনো জবে হবে না, হয়তো সেটা পাওয়া যাবে। পড়াশোনা কি করতে হবে? আমি গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে? কেমিস্ট্রি। কেমিস্ট্রি। কত বছর মার্কস ছিল তোমার? অনার্স ছিল? হ্যাঁ, অনার্স। কত বছর ছিল? 53 মিথাইল অ্যালকোহলের নাম শুনেছো? মিথাইল অ্যালকোহল, ওর কি নামটা, কেমিক্যাল নামটা কি বলবো? মিথানল। মিথানল। CH3OH হ্যাঁ? আর আণবিক সঙ্গে CH3OH। CH2 CH3OH। CH3OS। আচ্ছা, OS যেটা আছে, OSটাকে আমরা কি বলি? অ্যালকোহল, হ্যাঁ? অ্যালকোহল হাইড্রক্সিল গ্রুপ অ্যাকচুয়ালি। হাইড্রক্সি। আচ্ছা, আরেকটা জিনিস তোমার যেহেতু কেমিস্ট্রি ছিল, অ্যাসিড আর হচ্ছে ক্ষার, তাই তো? দুটো অ্যাসিডের নাম বলো, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুটো ক্ষারের নাম বলো। সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তোমার সোডিয়াম NaOH আর NH4OH। NH4, এটা কি বলা? এটা অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম স্যার, আর NH4 প্লাস হয়। হ্যাঁ, NH3 হলে অ্যামোনিয়াম। NH3 হচ্ছে অ্যামোনিয়াম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাম শুনেছেন? হ্যাঁ, HCl। SC। সালফিউরিক অ্যাসিড H2SO। ঠিক আছে।